রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়ছি সূরা কাহাফ 60 নম্বর আয়াত থেকে। ওয়াইজ ক্বালা মূসা, আর স্মরণ করো যখন বলল মূসা লিফাতাহু, তার সেই যুবক দাসকে, লা আবরাহু, না আমরা থামবো, হাত্তা যতক্ষণ পর্যন্ত না, আবলুগা, আমরা পৌঁছাবো, মাজমা আল বাহরাইনে, দুইটি সাগরের সঙ্গম স্থলে, আও অথবা আমদিয়া আমদিয়া আমদিয়া, আমি চলতে থাকবো, হুকবান, যুগের পর যুগ। যখন বলল মূসা তার যুবক দাসকে, না আমি থামবো যতক্ষণ না আমি পৌঁছবো দুই সাগরের সঙ্গম স্থলে, মিলনস্থলে, অথবা আমি চলতে থাকবো যুগ যুগ ধরে। ফালাম্মা, অতঃপর যখন, বালাগা, দুজনে পৌঁছে গেল, মাজমা বাইনিহিমা, সেই দুইয়ের মিলনস্থলে, অর্থাৎ সেই দুই সাগরের মিলনস্থলে, নাসিয়া, দুজনে ভুলে গেল, হৌতাহুমা, দুজনের মাছকে, ফাআত্তাখাযা সাবিলাহু, অতঃপর সে করে নিল তার পথ, ফিল বাহরে সারাবা, সমুদ্রের মধ্যে সুরঙ্গ করে। ব্যাপারটা হচ্ছে, সালামুন আলা মূসা ও তার যুবক দাস কোনো এক জায়গাতে কোনো একটা ব্যক্তির সাথে দেখা করার উদ্দেশ্যে ভ্রমণ করছিলেন। তো সেই ব্যক্তির সাথে কোথায় দেখা হবে এইটা তাকে বলে দেওয়া হয়েছে যে দুইটি সাগরের মিলিত যে স্থান, সেই স্থানেই সে হচ্ছে বসবাস করে সেই ব্যক্তিটি। তো চলতে গিয়ে পথে ক্ষুধার জন্য বা খাদ্য হিসেবে তারা মাছ নিয়েছিল। সেই মাছটা তারা পরবর্তীতে ভেজে বা কিছু করে খাবে, কিন্তু দেখা গেল সেই মাছটা কী করলো, সাগরের মধ্যে পথ তৈরি করে চলে গেল। ফালাম্মা, অতঃপর যখন, জাওয়াজা, দুজনে অতিক্রম করলো, কলা, সে বলল, লি ফাতাহু, তার যুবক দাসকে, আতিনা গাদা আনা, আমাদের দাও আমাদের নাস্তা, লাকাদ লাকাইনা মিন সাফরিনা হাদা নাসাবা, নিশ্চয় আমরা পেয়েছি আমাদের ভ্রমণে ক্লান্তি, নিশ্চয় আমরা পেয়েছি আমাদের ভ্রমণে ক্লান্তি। কলা, সে বলল, আর আইতা, আপনি কি দেখেছেন, ইদ আওয়াইনা, আমরা যখন আশ্রয় নিয়েছিলাম, ইলা সাখরাতে, পাথরের ওপর, ফা ইন্নি নাসিতু, তখন নিশ্চয় আমি ভুলে গিয়েছিলাম, আল হৌতা, মাছকে, মানে আমাদের সেই মাছকে, ওয়ামা, এবং না, সানিহু, তা আমাকে ভুলিয়েছিল, ইল্লা শয়তান, ব্যতীত শয়তান, আর তা আমাকে শয়তান ছাড়া আর কেউ ভুলায়নি। আন আদু কুরাহু, যে আমি তা উল্লেখ করব, আত্তাখাযা সাবিলাহু, অতঃপর সে করে নিল তার পথ, ফিল বাহরে, সাগরের মধ্যে, আজাবা, আশ্চর্যজনকভাবে, অতঃপর সে সাগরের মধ্যে আশ্চর্যজনকভাবে কী করলো, পথ তৈরি করে নিল। কলা, বলল মূসা, যালিকা মা কুন্না নাবগি, সেটাই যা চেয়েছি আমরা, ফারতাদ্দা, অতঃপর দুজনে ফিরে চলল, আলা আসারিহিমা, তাদের দুজনের পথচিহ্ন ধরে ধরে, কসাসা, অনুসরণ করে, তাদের দুজনের পথচিহ্ন ধরে, মানে যেই পথ দিয়ে এসেছিল ঠিক সেই পথ ধরে আবার তারা ফিরে গেল। ফাওয়াজাদা, তখন দুজনে পেল, আবদান, এক দাসকে, মিন ইবাদিনা, আমাদের দাসদের মধ্য হতে। আল্লাহ কর্তৃপক্ষ বলছেন
যে অতঃপর সে পেল এক দাসকে আমাদের দাসদের মধ্য হতে, তাই না হু আমরাই তাকে আমরাই দিয়েছিলাম রহমাতান অনুগ্রহ মিন আইন্দিনা আমাদের নিকট থেকে, ও আল্লাম না হু এবং তাকে আমরাই শিখিয়েছিলাম মিল্লাদুন্না আমাদের পক্ষ থেকে ইলমান কিছু জ্ঞান কিছু অবগতি। আল্লাহ কর্তৃপক্ষ বলছেন, আল্লাহ সার্টিফাইড করছেন যে অতঃপর সে পেল এক দাসকে আমাদের দাসের মধ্য হতে, তাকে আমরাই দিয়েছিলাম অনুগ্রহ আমাদের পক্ষ থেকে, আর তাকে আমরাই শিখিয়েছিলাম আমাদের পক্ষ থেকে কিছু জ্ঞান বা অবগতি। কলা সে বলল লাহু মুসাকে তাকে বলল মুসা, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি আমি কি আপনাকে অনুসরণ করব এই শর্তে যে আপনি আমাকে শিখাবেন মিম্মা অল্লিমতা রুশদা যা আপনাকে শেখানো হয়েছে সঠিকতার জ্ঞান। আমি কি আপনাকে এই শর্তে অনুসরণ করতে পারি যে আপনি আমাকে শিখাবেন তা হতে যা আপনাকে শেখানো হয়েছে সত্য মিথ্যার জ্ঞান, সত্য মিথ্যার নির্ণায়ক। কলা সে বলল ইন্নাকা নিশ্চয় আপনি লান তাস্তাতিউ কখনো না পারবেন মা'ইয়া সবরা আমার সাথে অটল আর অবিচল থাকতে, আপনি কখনোই আমার সাথে অটল অবিচল থাকতে পারবেন না। ওয়াকাইফা এবং কেমন করে তাসবির ধৈর্য ধরবে না আলা মা লাম তুহিত সেই বিষয়ের ওপর যা আয়ত্ত করেননি বিহি খবরান যার সম্পর্কে না আছে কোনো অভিজ্ঞতা। মানে আপনি তাতে কিভাবে ধৈর্য ধরবেন যে সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতাই নেই। সেইটি বলছেন লোকটি সালামুন আলা মুসাকে। কলা মুসা বললেন সাতাজিদুনি আশা করা যায় আপনি আমাকে অচিরেই পাবেন ইনশা আল্লাহ যদি আল্লাহ চান সবিরা অটল অবিচল রূপে, ওয়ালা এবং না আসি আমি অবাধ্যতা করব লাকা আপনার আমরান কোনো বিষয়ে, আপনার কোনো বিষয়ের আমি কোনো রকমের কোনো অবাধ্যতা করব না। কলা তখন ব্যক্তিটি বলল ফাইন তাবাতানি তাহলে আমাকে অনুসরণ করো, ফালা তবে না তাস আলনি আমাকে প্রশ্ন করবে, আনশাইন কোনো কিছু সম্পর্কে, হাত্তা যতক্ষণ পর্যন্ত না ও হদিসা আমি বলি লাকা তোমাকে মিনহু তা থেকে যিকরা কিছু কথা বা কিছু বর্ণনা। মানে আমাকে কোনো প্রশ্ন করবে না যতক্ষণ পর্যন্ত না আমি নিজ থেকে তোমাকে কিছু বলি। এই হচ্ছে মুসা এবং আল্লাহর একজন দাস তাদের ঘটনা এবং তাদের সেই ঘটনার মূল পটভূমি।